পরিবারের সকলকে অসম্মানিত হতে হয়েছে আজকে। তাকে আমি কিছুতেই মেনে নেব না। তাও কিসের এত দরদ তার জন্য তোমার? কেন বারবার তুমি তার কাছে ছুটে যাও মা? কারণ আজ অব্দি তার জীবনে যা যা কিছু ঘটে গেছে তার জন্য সে এক মুহূর্তের জন্য আমাদেরকে আঙুল তোলেনি। তাই ওর যেভাবে জীবনটা নষ্ট হয়েছে তার জন্য আমাদের পরিবারের দিকে এখনো অব্দি আঙুল তোলেনি। তাই কিছুক্ষণ আগে তুমি স্টেজের উপরে দাঁড়িয়ে বলছিলে যে তোমার মা কোনোদিনও ভুল করেনি। তুমি সেটা বিশ্বাস করো। আমি তোমায় বলছি সূর্য, আমি ভুল করিনি, কিন্তু তুমি ভুল করছো। আজকে ওকে যেতে দিয়েও তুমি ভুল করলে, হাসপাতালেও তুমি ভুল করেছিলে, আজকেও তুমি ভুল করলে। তুমি একের পর এক ভুল করে যাচ্ছ ওর সাথে। নিজেকে শুধরে নাও। আমি কি করেছি আমি জানি না, আমি শুধু এটুকু জানি, যার জন্য আমার আর আমার পরিবারকে অসম্মানিত হতে হয় বারবার, তাকে আমি কিছুতেই মেনে নেব না। সে যেই হোক মা, আমি তাকে মেনে নেব না। আমি আমার পরিবারের কাছে তাকে ঘেঁষতে দেব না। নেভার। সূর্য, কি হয়েছে বাবা, তোমার টিটিও বলতেছে? ভালো হয়েছে, সোনাকে এই সময় ফিরিয়ে এনেছে। দিদি ভাই, তোমরা আবার আমার বাবাতে বলতেছো? কেন বলতেছো? আমার বাবা তত ভালো। সোনা ছেড়ে, ফাড়ো ছেড়ে। কেন বাবা? আজ আমি দোলনায় চড়েছি, গ্লাইড করেছি, আর অনেক অনেক বন্ধুদের সঙ্গে খেলা করেছি। তুমি একদিন যাবে তো বাবা? তুমি কেঁদো না বাবা, কেঁদো না। আজ যেখানে গেছিলে এরপর বাবাকে নিয়ে যাবে তো? প্রমিস করো। প্রমিস। দীপা, এই না হলে তোমার মেয়ে, তোমার আত্মজা আমার ছেলেটার সব ভুল আড়াল করে দাঁড়ায়। সকাল থেকে ঘর বার করে চলেছে, আমার মা ফার্স্ট হবে, আমার মা প্রাইজ নিয়ে আসবে, মাথা আমার খারাপ করে দিল। কি হয়েছে দীপা? মা, তুমি ফার্স্ট হওনি? হয়েছে তো, আমি কম্পিটিশনে জিতেছি, ফার্স্ট হয়েছি। কিন্তু মা, আমি যে পুরস্কারের টাকাটা আনতে পারিনি, অন্য কাউকে দিয়ে এসেছি। সে কি? কেন? কারণ ওই টাকাটা যদি আমি হাত পেতে নিতাম, একজনকে অসম্মান করা হতো, অপমান করা হতো। তাহলে তোমার মেয়ের পড়াশোনার ব্যাপারটা কি হবে? টাকা ছাড়া কি করে সম্ভব? মা, তুমি ফার্স্ট হয়েছো, রূপা তাতেই খুশি। টাকাটা বড় কথা না,
আমার মেয়ে তোমার মতোই হয়েছে দীপা। আরে দাঁড়িয়ে আছে কেন? বাজাও, আমার মা ফার্স্ট হয়েছে। হ্যাঁ চিনি, উনি তো ওই দিকটাই থাকেন, কিন্তু গাড়ি তো যাবে না, আপনাকে হেঁটেই যেতে হবে। শেফালি, আমার জন্য একটু কফি করে নিয়ে এসো। এতদিন পর আপনাদের সকলের কাছে নিয়ে এসেছি আমাদের সকলের প্রিয় কবি কবিরকে। সত্যি অনেকগুলো বছর আমি আড়ালে ছিলাম। এতদিন বাদে আপনাদের সামনে আসতে পেরে আমি খুবই আনন্দিত, খুবই আপ্লুত। আপনার নতুন প্রকাশিত বই নিয়ে তো আমরা আলোচনা করবই, তবে তার আগে জানতে চাইবো আপনি কেমন আছেন? আমি দিব্য আছি, তবে আমার বইটা নিয়ে একটু বলি। এই বইটা যাকে ভেবে লেখা, মানে যিনি আমার ইন্সপিরেশন, যাকে এই বইটা উৎসর্গ করেছি, তার নাম দীপা। এই গল্প তো আমরা শুনবই, তবে দর্শক বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি আমাদের বিশিষ্ট অতিথি কিন্তু আর একা নন, তিনি বিয়ে করেছেন। এটা কি সত্যি? নিশ্চয়ই, আমার বলতে কোনো দ্বিধা নেই। যার জন্য আমি নতুন জীবন পেয়েছি তিনি আর কেউ নন, তিনি আমার স্ত্রী, আমার সহধর্মিণী, আমার অর্ধাঙ্গিনী। দর্শক বন্ধুরা, অনেক অপেক্ষার পর কবি কবিরের স্ত্রীকে আমরা দেখতে চলেছি। সূর্য, এবার আমাদেরকে কবিরের পাশে দীপাকে দেখতেও হবে? দেখবো না। বাবা, বাবা কি হয়েছে তোমার? কেন শুধু শুধু উত্তেজিত হচ্ছিস? উত্তেজিত হওয়ার মতো জিনিস টিভিতে চলছিল, তাই আমি উত্তেজিত হয়েছি বাবা। সূর্য, নিউজটা শেষ অবধি যদি দেখতিস তাহলে শুধু শুধু বড় বৌমাকে তুই ভুল বুঝছিস। আমি কাউকে ভুল বুঝিনি, আমি যা বুঝেছি ঠিক বুঝেছি। এই কবি, এই মানুষটার জন্য আজকে আমাদের সঙ্গে নেই। ওর এত অহংকার, ও চেকে সাইন করা চেকে ছিঁড়ে ফেলে দিয়েছে। ও টাকা নিতে পারে না। প্রতি কোনোদিনও আসক্তি ছিল না, তাহলে আজ নতুন কি দেখলে তুমি? আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তোমাকে শুনতেই হবে মা। আমি কবিরের পাশে ওকে দেখতে পারবো না। আমি কাউকে দীপার পাশে দেখতে পারবো না, দেখবো না। আমি ওই লোকটার পাশে ওকে দেখতে পারবো না, আমি সহ্য হয় না। আমি ওর পাশে কাউকে দেখতে চাই না, আমি কাউকে দেখতে চাই না ওর পাশে। তুমি চাও আমাকে? দীপা আছে? মানে দীপা কি এখানে থাকে? তুমি কি রূপার মাকে চেনো? রূপার মাকে খুঁজছো কেন? তুমি কে? তুমি বুঝি তার মেয়ে? আমি তোমার একটা মা। মামা? কিন্তু রূপার তো মামা আছে। রূপা কে এসেছে, কার সাথে কথা বলছে?
আপনি? তোমায় কতদিন হন্যে হয়ে খুঁজেছি জানো, অবশেষে আজ তোমার দেখা পেলাম। শুধুই কি দাদা, তোমার বৌদিও তোমার খোঁজ করেছে দীপা। দাদা আপনি মানে আপনারা? আজও সব তেমনই আছে। এই বুঝি সে? দাও তো দেখি পুচকিকে একটু আমার কাছে দাও। এই কত বড় হয়ে গেছো। তুমি কি আগে রূপাকে দেখেছো? দেখেছি তো, তখন তুমি এইটুকু ছিলে। ভেবেছিলাম এই জীবনে আর তোমার সাথে দেখা হবে না, মৃত্যু বোধহয় টেনেই নিল। কিন্তু শিবানী নাছোড়বান্দা হয়ে আমাকে মৃত্যুর মুখ থেকেও ফিরিয়ে এনেছে। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।